অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম সংস্কারে কাজ করেছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাইরার ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তা এই অনিয়মে সরাসরি সহযোগিতা করেছিল। অভিযোগ, সাউন্ড সিস্টেম দুর্নীতির তথ্য চেয়ে বারবার চিঠি দিলেও গণপূর্ত থেকে সাড়া মিলছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরু থেকেই সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে অভিযোগ করেছেন এমপিরা। বারবার বিঘ্ন ঘটায় সংসদীয় কার্যক্রমেও দেখা দেয় অস্বস্তিকর পরিস্থিতি। হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজ। দুদক জানায় 2018 সালে স্থাপিত সাউন্ড সিস্টেম এবং অন্তর্বর্তী সরকারের সময় এটি সংস্কারের অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে উঠে এসেছে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের যোগসাজশে প্রায় 4 কোটি টাকার কাজ পায় একটি প্রতিষ্ঠান। অভিযোগ, মূল কাজটি প্রতিষ্ঠান না করে পর্দার আড়ালে সম্পূর্ণ করে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড, যার সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাইরা ও সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ঘনিষ্ঠরা জড়িত। সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ক্যাশিয়ার এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আত্মীয়। তার নাম জাহিদুর রহিম জোয়ারদার, সিইও কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড। তারা মূলত আসলে 2018 সালে প্রথম যখন এই সাউন্ড সিস্টেমটা স্থাপন করা হয় তখন তারা কাজ করেছিলেন, আর 24-25 রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং সংস্কার কাজটাও তারাই করেছেন। দুদক আরও জানায়, প্রয়োজনীয় নথি পেতে একাধিকবার চিঠি দেওয়া হলেও গণপূর্ত অধিদপ্তরে মিলছে না সাড়া। সর্বশেষ 7 এপ্রিল প্রধান প্রকৌশলী বরাবর আবারও চিঠি পাঠানো হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য পাওয়ার জন্য গণপূর্ত অধিদপ্তরকে বারবার চিঠি দিয়েছেন। সবশেষ আমরা গত 7 এপ্রিল গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর পত্র প্রেরণ করছি। এই দুর্নীতির সঙ্গে গণপূর্তের অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম সংস্কারের অনিয়মের অভিযোগ নতুন করে তুলে ধরেছে সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।